আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলহিসাল্লাম ও খিজির আলহিসাল্লামের ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে তা আল্লাহ নির্ধারণ করেন এবং এটি সম্পূর্ণভাবে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার উপর নির্ভরশীল। এই বিষয়ে হযরত মুসা আলহিসাল্লাম ও হযরত খিজির আলহিসাল্লামের ঘটনা একটি উল্লেখযোগ্য উদাহরণ। যখন হযরত মুসা আলহিসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করেছিলেন, কারণ তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত নবী ছিলেন। কিন্তু আল্লাহ তাকে জানালেন যে তার চেয়েও জ্ঞানী একজন ব্যক্তি আছেন, যিনি দুই নদীর সঙ্গম স্থলে থাকেন। হযরত মুসা আলাইহিসসালাম আর বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দেবার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, বর্তমান পৃথিবীতে বেশি কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইহিসসালামের উত্তরটি অহংকারপূর্ণ ছিল বলে আল্লাহ অসন্তুষ্ট হন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহকে উল্লেখ করেননি। হযরত মুসা আলাইহিসসালাম যখন বলে ফেলেছেন, তখন আল্লাহ বলে, না, তোমার থেকেও বড় জ্ঞানী আছে। হযরত মুসা আলাইহিসসালাম বলে, আমার চেয়ে বড় জ্ঞানী আছে? কে? হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে বলে, আমার চেয়ে বড় জ্ঞানী কোথায় থাকে? আল্লাহ হযরত মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেন খিজির আলাইহিসসালামের কাছে যেতে এবং তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে। হযরত মুসা আলাইহিসসালাম তার সফর শুরু করেন না এবং দুই নদীর সঙ্গমস্থলে খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ বলেন, মুসা শোনো, খিজির আলাইহিসসালাম তোমার চেয়েও জ্ঞানী। হযরত মুসা আলাইহিসসালাম তাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এলো কি করে? তিনি বললেন, আমি হযরত মুসা আলাইহিসসালাম। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েলের হযরত মুসা আলাইহিসসালাম? তিনি বললেন, হ্যাঁ, আপনাকে শেখানো সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে, আপনি তা জানেন। আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে, আমি তা জানি না। মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির আলাইহিসসালাম বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যার রহস্য আপনার জানা নেই, সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে? মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। এরপর তারা দুজনে রওনা হয়ে নদতীর দিয়ে এগিয়ে চললেন। এমন সময় একটা নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকেও নৌকায় তুলে নিতে অনুরোধ করলেন। ওরা খিজির আলাইহিসসালামকে চিনে ফেললেন। সঙ্গী সহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন। হযরত মুসা আলাইহিসসালাম সেখানে গেলেন। নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি পান করছে। খিজির আলাইহিসসালাম বলেন, মুসা, চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? হযরত মুসা আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। চড়ুই পাখি কি পানি পান করতেছে তা কি দেখতে পাচ্ছ? পানি খাবার কারণে খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি। এরপর খিজির আলাইহিসসালাম হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। মুসা আলাইহিসসালাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটা তক্তা উপড়ে ফেলেছেন। তিনি তাকে বললেন, আপনি কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেবার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। এ তো আপনি এক গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম, এজন্য আমাকে দোষ দেবেন না, আমার প্রতি কঠোরও হবেন না। মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুলক্রমে। এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন, তারা অন্য বালকদের সঙ্গে ক্রীড়ারত একটি বালকের পাশ দিয়ে গেলেন। খিজির আলাইহিসসালাম তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন, নিশ্চয়ই আপনি একটা অন্যায় করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞাসা করি, আপনি আমাকে আর আপনার সঙ্গে রেখেন না, কারণ আপনার ওজোর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগলেন। অবশেষে তারা একটা জনপদে এসে পৌঁছালেন। গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথ্য দিতে অস্বীকৃত করল।
সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটা দেয়াল দেখতে পেলেন, সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিসসালাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার, না দিল আতিথ্য, অথচ আপনি ওদের দেয়াল সারিয়ে দিলেন। আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আপনার আর আমার বিচ্ছেদ। তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি, সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। খিজির আলাইহিসসালামের সাথে থাকার সময় মুসা আলাইহিসসালাম তার কিছু কাজ দেখে ধৈর্য ধারণ করতে পারেননি, যেমন একটি নৌকা ভেঙে দেওয়া, একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা। এই ঘটনা থেকে মুসা আলাইহিসসালাম বুঝতে পারেন যে জ্ঞান একটি গভীর এবং ব্যাপক, প্রসারিত বা ছড়িয়ে যাওয়া বিষয়, এবং এটি মানুষের উপলব্ধির বাইরেও যেতে পারে।